সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের একদিন পর বুধবার বিকেলে পুলিশের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসে দুই কলেজ কর্তৃপক্ষ। যোগ দেন আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরাও। বৈঠকে কলেজ তিনটির সংঘাত এড়ানো ও নতুন করে সংঘর্ষ হলে করণীয় নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। ধানমন্ডি মডেল থানায় হওয়া বৈঠকে শিক্ষার্থীদের সংঘাত থেকে দূরে রাখতে কাউন্সেলিংয়ের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা আরও কঠোরভাবে মেনে চলার বিষয়ে সিদ্ধান্ত নেন শিক্ষকরা। এছাড়া সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতেও একমত হন তিন কলেজের অধ্যক্ষ। শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় সহায় সম্পত্তির উপর হামলা করে, স্থাপনার উপর হামলা করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মতৎপরতা চালায়। এদের ব্যাপারে আমরা তিন শিক্ষা প্রতিষ্ঠান একটি যৌথ সমঝোতা তৈরি করে তাদের কাছে হস্তান্তর করব। এখানে আমরা এক কলেজ আরেক কলেজকে কিভাবে সহযোগিতা করব, এই সন্ত্রাসী ঘটনা থেকে কলেজগুলোকে কিভাবে রক্ষা করব, আমরা স্ব কলেজের পরিবেশ, শিক্ষার মান এগুলো রক্ষা করার জন্য কি করব, সেই যৌথ বিবৃতিতে এগুলো অন্তর্ভুক্ত থাকবে। সংঘর্ষ এড়ানোর জন্য আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়নের পদক্ষেপ নেব। রাস্তায় পুলিশ, আমাদেরকে পুলিশ ফোর্স এবং সেনাবাহিনী সদস্যরা আমাদেরকে সহযোগিতা করবেন, এ ব্যাপারে তারা কথা দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করার ব্যবস্থা নিতে পারবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি হলো, গণ্ডগোল হলো, চাকু মারলো, ছুরি মারলো বা অন্য কোনো কিছুভাবে আঘাত করলো, যেটা আইনের দৃষ্টিতে অপরাধ, সেটার জন্য সে নিজে লায়াবল থাকবে। এটার জন্য কলেজ আসবে না বা কলেজ কর্তৃপক্ষের কোনো বিষয় আসবে না। এটা তারা এই বিষয়ে তারা সহযোগিতা করবে এবং এটা আমরা আইনগতভাবে এটা আমরা প্রসিকিউট করব। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজ করতে তিন কলেজের পাশাপাশি মুন্সি আব্দুর রৌফ কলেজ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজকেও যুক্ত করার সিদ্ধান্ত হয় বৈঠকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।